আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহাদি হাসান। সার্ক নিউট্রিশন নিয়ে বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে কাজ করছি। প্যারেন্টসরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে, আমরা যদি ডিভাইস কসমেটিক খৎনা করাই, তাহলে বাচ্চা কতদিনের মধ্যে সুস্থ হতে পারবে বা স্বাভাবিক লাইফ লিড করতে পারবে? এখানে আমরা বলি ডিভাইস কসমেটিক খৎনা করানোর পরে বাচ্চা ১ম দিন থেকেই প্যান করতে পারবে এবং রেগুলার লাইফ লিড করতে পারবে। তার কোনো প্রকারের লুঙ্গি, অন্য প্রিকশন নেওয়ার প্রয়োজন নেই। আমরা যেটা বলি যে আমরা ১ম এ তাকে লোকাল অ্যানেসথেসিয়া দিই। লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার পরে তাকে ক্যাপের মতো একটা ডিভাইস লাগায় দেওয়া হয় এবং উপরের চামড়াটা কাট করে দেওয়া হয়। ৪ দিন পরে এসে বয়স টু বয়স ভ্যারি করে। তারপরে ১০ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ৪ দিন পরে এসে ডিভাইসটা খুলে নিয়ে যেতে হয়। কিন্তু এর মধ্যে সে রেগুলার প্যান করবে, গোসল করবে, অ্যাজ ইউজুয়াল রিপিট করবে। যেহেতু এখানে সেলাইও লাগতেছে না, ব্যান্ডেজও লাগতেছে না, তার ফলে ১ থেকে ২ দিনের মধ্যেই শুকিয়ে যায়। তারপরেও প্রিকশন এর জন্য আমরা ৩ থেকে ৪ দিন ওয়েট করি। ৪ দিন পরে যখন ডিভাইসটা খুলে দেয়, তখন সেখানে একটা কালো চামড়া তৈরি হয়। যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নেক্রোসিস বলি বা মরা চামড়া বলি। এই চামড়াটা পরবর্তীতে প্যান্টের ঘষায় উঠে যায়। তো অনেকে বলতে পারে যে এই চামড়াটা উঠে যেতে বা আমরা যেভাবে চিন্তা করি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা আমরা কবে নাগাদ পাবো? তো আমরা সেটা বলি যে একটা মানুষের বডির হিলিং পিরিয়ড হলো টোটাল ২১ দিন। আমরা একটা ডিভাইস খুলে দেওয়ার পরে পারসনের টোটাল ১০ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ২১ দিনের মতো সময় লাগতে পারে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আসতে। কিন্তু এর মধ্যে সে একদম ১ম দিন থেকেই প্যান করবে, গোসল করবে, স্বাভাবিকভাবে লাইফ লিড করবে। তার বডির গ্রোথ অনুসারে এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে চলে আসবে। আমাদের আলাদা করে কোনো প্রিকশন এর প্রয়োজন নেই।